হে রাধারানী, এই ভিডিওটি যে মন ভরে শ্রবণ করবে, তোমার কৃপা তার কাছে বর্ষিত হোক। জয় রাধারানীর জয়। আমাদের কাছে অনেকেই প্রশ্ন কমেন্ট করে জানতে চায়, গীতা, ভাগবত, মহাভারত ইত্যাদি গ্রন্থে রাধা নাম নেই, তাহলে এই রাধা নাম আসলো কোথা হতে? যদিও রাধা তত্ত্ব সবার সাথে বা নিকট আলোচনা করতে নেই, তবুও সময়ের প্রয়োজনে আর ভক্তদের চাহিদার তাগিদে কিঞ্চিৎ আলোচনা করার চেষ্টা করছে। রাধাদাং পূর্ণাং সত্রয়, শ্রুতি প্রমাণে আর্দ্র শক্তি রাধা এবং রাধাই পূর্ণ শক্তি, আর শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান। রাধাই কৃষ্ণ, কৃষ্ণই রাধা। রাধায়া মাধব দেব, মাধবে নৈব রাধিকা। রাধাকৃষ্ণ ঐচ্ছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিত ধরে দুই রূপ, রাধা কৃত্তিকা আর কৃষ্ণ রাধাতিকা। রাধা কৃষ্ণের রাধা, শ্রীকৃষ্ণের প্রাণের প্রাণ, হৃদয়ের কন্দন, মানস সরোবর। বিধার কৃষ্ণ যেখানে দীপ্তমান, তার প্রাণস্বরূপ রাধার বর্তমান। ভাগবতে প্রকাশ্যভাবে রাধা নামোল্লেখ না থাকলেও মূলত রাধাকৃষ্ণকে নিয়েই ভাগবত। প্রাণ ছাড়া দেহ বিকল, অতএব রাধাই শ্রীমদ্ ভাগবতের প্রাণ এবং শ্রীকৃষ্ণের প্রাণের প্রাণ। আর এই বিষয়টা হলো শ্রীল গুরুদেব গোস্বামী প্রভুপাদ পরম শ্রদ্ধা ও সমর্গ ভরে রাধা নাম ভাগবতে আলোচনা উল্লেখ করেননি। তাই দৃশ্যভাবে ভাগবতে রাধা নামক্ষর দুটি নেই, তবে দক্ষতার সহিত কৌশলে ভাগবতে রাধার নাম প্রকাশ করেছেন। সরাসরি রাধা নাম উল্লেখ করলে মহারাজ পরীক্ষিত রাধাকৃষ্ণের প্রেমের আবহে সমাধিস্থ হয়ে পড়তেন, যার ফলে ভাগবত নৃত্য শোনার আর সময় পেতেন না। তাই গুরুদেব গোস্বামীর এ কৌশল। শ্রীমদ্ ভগবতের রাসলীলার বর্ণনায় আমরা দেখতে পাই, কোনো সৌভাগ্যশালিনী ভাগ্যবতী বিশেষ গোপী প্রিয়তমা রাধানা গোপীকে সাথে নিয়ে শ্রীকৃষ্ণ অন্যান্য গোপীদের অন্তরালে নিভৃত্তে বিবিধ লীলা বিলাস করেছিলেন। তখন বুঝতে কষ্ট হয় না যে শ্রীকৃষ্ণ যাকে নিয়ে গোপনে বিবাহ করেছেন তিনি শ্রীকৃষ্ণ বক্ষবিলাসিনী রাস রাজেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। শ্রী চৈতন্য মহাপ্রভুর রাধা বিরহ প্রসঙ্গে বৈষ্ণব কবি লিখেছেন, রাধা নাম জপে গৌরা পরম যতনে। ভাগবতের অনয়ারাধিত নুন্নং ভগবান, এই শ্লোকের বৈষ্ণব তোষণে টিকার শ্রী সনাতন গোস্বামী অনয়ারাধিত বাক্যর মাধ্যমে শ্রীমতী রাধাকে দর্শন করেছেন। রাধেতে নামকরঞ্চ দোষিতং। উত্তরকালে শ্রী চৈতন্য চরিত্রামৃতকার শীল কৃষ্ণদাস কবিরাজ জানিয়েছেন, কৃষ্ণবাঞ্ছা পূর্তিরূপে করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে রাখেন। লীলা শ্লোক শ্রী বিল্লমঙ্গল ঠাকুর তার কৃষ্ণ কল্যাণ মিত্র গ্রন্থের দুটি পদে রাধা নামের স্পষ্ট উল্লেখ রয়েছে। অন্যান্য এ উল্লেখ না থাকলে ব্রজেশ্বরী রায় কিশোরী রাধাকে লক্ষ্য করেই তা রচিত, এটা নিশ্চিত। পরবর্তীতে উক্ত গ্রন্থের সারঙ্গ রঙ্গগদা নামে টিকা প্রদানকালে শীল কবিরাজ মহাশয় রাধা নামের বিস্তৃতি ঘটিয়েছেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে এবং পদ্মপুরাণের নানা স্থানে রাধা নাম উল্লেখ আছে। মৎস্য পুরাণে রুক্মিণী দ্বারাবতাং
তু রাধা বৃন্দাবনে। বায়ু পুরাণে রাধা বিলাস রসিকং, বিষ্ণু পুরাণে 1:8-15 শ্লোকের এবং বরাহ পুরাণের এত রাধা সমাশ্লিষ্ট রাধাকে দেখতে পাই। এমনকি ঋষিবেদেও 1:22, 7-8, 8, 45, 28 রাধা রাজস্ব গোপী শব্দের স্পষ্ট উল্লেখ আছে। সামবেদও শ্রী রাধার সহস্র নাম আছে, তন্মধ্য ষোড়শ নাম প্রধান। অর্থবেদ এবং অর্থবেদের অন্তর্গত পুরুষ বোধিনী শ্রুতি রাধা যশ, গোপাল তাপনী শ্রুতি, গৌতমীর তত্ত্ব রাধিকা পারদেবতা। তৈতরীয় উপনিষদ রাধাতত্ত্ব এবং নারদ পঞ্চ রাত্রতে রাধা নাম বৃদ্ধিত আছে। এছাড়া কাব্য, সাহিত্য, নাটক, কবিতা, গীতি, পদাবলী এবং সর্বোপরি বৈষ্ণবাচার্যদের টিকা টিপ্পণীর ভিতর ব্যবহৃত রাধা প্রসঙ্গ উৎপাদিত হয়েছে। রাধা বৈষ্ণব সাহিত্য জগতের প্রেম ভক্তি সাধনার অনুপম সরণি। উত্তরের পরিসীমা না বাড়িয়ে বিরতির পূর্বে একথা বলতে পারি যে শ্রীমদ্ ভগবদ্গীতা হল শ্রী ভগবানের বাণী। এখানে কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে আলাপিত বাণীতে কোনো চরিত্র আসা যেমন অশুভন তেমনি অস্বাভাবিকও বটে। আর শ্রীমদ্ ভগবত এ শ্রী রাধা নামের স্পষ্ট উল্লেখ না থাকলেও স্মৃতি, শ্রুতি, পুরাণাদি, পঞ্চরাত ইত্যাদি মহান গ্রন্থরাজিতে রাধা নাম বর্ণিত হয়েছে। তাই যারা রাধা নাম অস্বীকার করত তারা অস্তিত্ব সম্পর্কে সন্দিহান বা সংশয় প্রকাশ করে। তারা একটু মনোযোগ সহকারে উপযুক্ত গ্রন্থ সমূহ পাঠ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সহজ কথা হচ্ছে রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী, বিলাসের কারণে রস আস্বাদন করি। অনন্ত গুণ শ্রী রাধিকার 25টি প্রধান, সেই গুণে বশ হয় কৃষ্ণ ভগবান। অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান, এক এক গুণে গুণে জোড়ায় ভক্ত প্রাণ। বৈদিক সনাতনী কথা ও কাহিনী দেখতে, পড়তে, জানতে এবং সংগ্রহ রাখতে আমাদের সাথেই থাকুন। জয় জয় শ্রীমতী রাধারানীর জয়।